বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কঠোর আচরণবিধি জারি করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী প্রচারণায় কি করা যাবে আর কি করা যাবে না তা নিয়ে প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর জন্য এসেছে একগুচ্ছ নতুন নিষেধাজ্ঞা। নির্বাচন কমিশন এবার ভিন্ন কিছু নির্বাচনী আচরণবিধি জারি করেছে। এই আচরণবিধির মূল লক্ষ্য হচ্ছে স্বচ্ছ, শান্তিপূর্ণ এবং পরিবেশ বান্ধব নির্বাচন নিশ্চিত করা। যে নির্বাচনের পরিবেশ ক্ষতি করে এই ধরনের কর্মকাণ্ড বাধা দিতে যা করা প্রয়োজন তা তারা করবেন। নতুন আচরণবিধি অনুযায়ী এবারের নির্বাচনে প্রচারণায় পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে নিষিদ্ধ করা হয়েছে ড্রোন, কোয়াডকপ্টার কিংবা আকাশপথে যে কোনো ধরনের প্রচারণা কার্যক্রম। অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং আইনের আওতায় নিয়ে আসা। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থী সর্বোচ্চ 20টি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন, যার প্রতিটির নির্ধারিত আকার 16 ফুট বাই 9 ফুট। উচ্চ শব্দে মাইক ব্যবহার করা যাবে না। শব্দমাত্রা রাখতে হবে 60 ডেসিবেলের মধ্যে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস ও ধর্মীয় স্থানে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা সম্পূর্ণ নিষিদ্ধ। সোশ্যাল মিডিয়া ও অনলাইন প্রচারণার ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করেছে নির্বাচন কমিশন। প্রার্থী ও দলগুলোকে তাদের ব্যবহৃত ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও অন্যান্য অনলাইন অ্যাকাউন্টের তথ্য রিটার্নিং কর্মকর্তাকে জানাতে হবে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে ভুয়া ভিডিও, ছবি বা বিভ্রান্তিকর তথ্য প্রচার কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড অথবা 1.5 লাখ টাকা পর্যন্ত জরিমানা, এমনকি গুরুতর ক্ষেত্রে মনোনয়ন বাতিলের বিধানও রাখা হয়েছে। নিয়ম বাস্তবায়নে মাঠে থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা বাহিনী। নির্বাচন কমিশন বলছে, আচরণবিধি মানা না হলে কোনো প্রার্থী বা দলের ক্ষেত্রেই ছাড় দেয়া হবে না। এই আচরণবিধি সঠিকভাবে বাস্তবায়ন হলে নির্বাচন হবে আরও শৃঙ্খলাপূর্ণ ও গ্রহণযোগ্য, এমনটাই আশা নির্বাচন কমিশনের। এখন দেখার বিষয়, রাজনৈতিক দল ও প্রার্থীরা কতটা আন্তরিকভাবে এসব নিয়ম মেনে চলেন। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।